राधे राधे बंधुरा बंग कथाशास्त्रेर आरेकटी नतून भिडियोते आपनाके जानाई स्वागतम। बंधुरा प्रत्येकेई चाय से जेन मानसिक और अर्थनैतिक दिक दिए भालो एवं सुस्थ थाके, तार जन्य प्रत्येकेई कठोर परिश्रम करे थाकेन। किन्तु अनेक समय सेई कठोर परिश्रम सत्त्वेও मनेर मतो फललाभ करा जाय ना एवं अनेक समय भाग्य आमादेर संग देय ना। निजेदेर आर्थिक दिकके उन्नत करते अनेकेई अनेक उपाय करे थाकेन, किन्तु कोनो रकम उपाय काजे लागे ना, जार फले सेई व्यक्ति कोनोभावेई तार आकांक्षित फलटी पेते पारेन ना। अनेक समय काज करते गिये नष्ट हये जाय एवं काजे बाधा आसे। चारपाशेर नेतिबाचक शक्ति, कुंडलीते ग्रहेर अवस्थान, खाराप काज इत्यादि एई सबेर जन्य दायी। एछाड़ा भाग्येर अभावও साफल्य ओ अर्थ ना पाবার एकटी बड़ कारण। एवं आपनिও যদি সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে একজন হন যিনি কঠোর পরিশ্রম করা সত্ত্বেও কোনো ভালো ফলাফল পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা আপনাকে এমন 5টি সমস্যার সমাধান বলবো যেই সমস্যাগুলি প্রত্যেক মানুষের জীবনে রয়েছে। হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং লাল কিতাবে এই সব সমস্যার কিছু নিশ্চিত কৌশল ও সমাধানের কথা বলা হয়েছে, যা অনুসরণ করে জীবনের অনেক কিছুই আপনি সহজে অর্জন করতে পারবেন। কিন্তু তার জন্য অবশ্যই আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি অর্ধেক দেখে মাঝখানে ছেড়ে যাবেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। প্রথম, বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক মানুষদের দেখতে পাই যারা প্রতিটি কাজে ব্যর্থ হন, অর্থাৎ তারা যেই কাজ করতে চান না কেন সেই কাজটি কোনোভাবেই সফল হতে পারে না। এছাড়া ভাগ্য কখনোই তাদের সঙ্গ দেয় না। সেই সমস্ত ব্যক্তিরা সব সময় নিরাশায় ডুবে থাকেন, কোনো প্রকার আলো দেখতে পান না তাদের জীবনে। এবং এই প্রকার লক্ষণগুলি যদি আপনিও আপনার ভেতর দেখতে পান, তাহলে বুঝুন আপনি এক গভীর সংকটের মধ্যে রয়েছেন। যেই সংকট থেকে বের না হলে আপনি আপনার জীবনে কোনো কাজেই সফল হতে পারবেন না। হিন্দু জ্যোতিষশাস্ত্রে এই বিষয়ের উপর অনেক আলোচনা করা হয়েছে এবং তার মধ্যে একটি সবথেকে সহজ এবং কার্যকরী উপায় হলো গরুকে খাবার খাওয়ানো ও গরুর সেবা করা। হিন্দু ধর্মে গরুকে ভগবান সমতুল্য মনে করা হয়। তাই কোনো ব্যক্তি যদি রোজ গরুর সেবা করেন এবং তাকে খাবার দান করেন, তাহলে সেই ব্যক্তির জীবনের সমস্ত দুর্দশা দূর হয়। রোজ গরুকে সবুজ ঘাস খাওয়াতে পারেন। এছাড়া রোজ গরুকে 2টি করে রুটি খাওয়ান, এতে করে আপনার সমস্ত সমস্যা দূর হবে। দ্বিতীয়, আপনি যদি দুর্ঘটনা, অসুস্থতা বা ঘন ঘন আর্থিক ক্ষতির সম্মুখীন হন, তাহলে এটিও কোনো সাধারণ বিষয় নয়। অবশ্যই এই জিনিসটি আপনার আলোকপাত করা উচিত। শাস্ত্র অনুসারে বলা হয়, যেই সব ব্যক্তিরা ঘন ঘন দুর্ঘটনা বা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তাদের অবশ্যই কিছু গ্রহদোষ রয়েছে এবং সেটি দূর করতে এই নিয়মটি আপনাকে পালন করতে হবে। আপনার বাড়িতে একটি মাছের অ্যাকোরিয়াম রাখুন। অ্যাকোরিয়ামে 7টি সোনালী মাছ এবং 1টি বা 2টি কালো মাছ রাখুন। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে দুর্ভাগ্যও চলে যায়। যদি দেখেন অ্যাকোরিয়ামে রাখা মাছের মধ্যে কোনো একটি মাছ মারা গেছে, তাহলে ভেবে নিতে হবে মাছের সঙ্গে সেই সমস্যাটিও বিদায় নিয়েছে এবং এইভাবে যতগুলো মাছ মারা যাবে, সেই মরা মাছগুলিকে সেখান থেকে সরিয়ে পুনরায় আবার নতুন মাছ প্রতিস্থাপন করতে হবে। এই নিয়ম পালন করতে পারলে আপনার বাড়িতে কোনো প্রকার অশুভ শক্তির ছায়াও এসে পড়বে না। তৃতীয়, বন্ধুরা, আপনার যদি কোনো হবা কাজ আটকে থাকে বা আপনার কোনো কাজ যদি মাঝখানে আটকে পড়ে আছে, যা আর কোনো মতেই এগোচ্ছে না, তাহলে এই নিয়মটি পালন করতে পারেন। হিন্দু জ্যোতিষশাস্ত্রে বলা হয়, অনেক সময় আমাদের এমন কিছু সময় আসে যখন মনে হয় সব কাজই আমাদের জন্য খারাপ ফল প্রদান করছে। এছাড়া কোনো কাজই ঠিক মতো এগোচ্ছে না বা আপনি বুঝতে পারছেন না যে আপনার কি করা উচিত। তাহলে এই অবস্থায় আপনার অবশ্যই ভগবান গণেশের পূজা করা উচিত, কারণ ভগবান গণেশকে বিঘ্নহর্তা বলা হয় এবং তার আশীর্বাদ যদি আপনি পেতে পারেন, তাহলে কোনো কাজ আপনার আর আটকে থাকবে না। তাই অবশ্যই রোজ সকালে উঠে ভগবান গণেশের মন্ত্র পাঠ করুন। ভগবান গণেশের মন্ত্রটি হলো ওম গং গণপতায় নমঃ। রোজ সকালে শুদ্ধ মনে এই মন্ত্র পাঠ করলে আপনি কয়েক দিনের মধ্যেই ভালো ফলাফল দেখতে পাবেন। চতুর্থ, বন্ধুরা, আপনি যদি দেখতে পান যে আপনি সব জায়গায় অপদস্থ হচ্ছেন,
কোনো মতেই খারাপ সময় আপনার পিছু ছাড়ছে না বা সব দিক দিয়েই আপনার সমস্যা আসছে, যেমন পারিবারিক সমস্যা, স্বাস্থ্যের সমস্যা, প্রিয় মানুষের সঙ্গে ঝগড়া, এছাড়া জমি নিয়ে বিবাদসহ ইত্যাদি সমস্যা, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার উপর ভগবান শনিদেবের নজর এসে পড়েছে। এবং একবার যদি শনিদেবের নজর কারো উপর এসে পড়ে তাহলে সেই ব্যক্তি সমস্ত কাজে অসফল হন এবং প্রত্যেক জায়গায় তাকে অপদস্থ হতে হয়। এই অবস্থায় আপনার উচিত ভগবান শনিদেবকে খুশি করা। ভগবান শনিদেবকে খুশি করার জন্য আপনাকে কয়েকটি নিয়ম অবশ্যই পালন করতে হবে। শনিবার সকালে অশ্বত্থ গাছে জল নিবেদন করুন। শনিবার শনি ঠাকুরের পাশাপাশি হনুমানজির পূজা করাও অত্যন্ত শুভ। বজরংবলীর ভক্তদের কখনোই কষ্ট দেন না শনিদেব, তাই শনিবার হনুমান পূজা ও হনুমান চালিসার পাঠ করলে শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও এই দিনে কালো ডাল, কালো ছাতা, কালো জুতো, কালো চটি, কালো কম্বল ইত্যাদি দান করুন। কালো কুকুরকে দেখতে পেলে তাকেও অবশ্যই খাবার দান করুন। এইসব করলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হবেন। পঞ্চম, বন্ধুরা, আপনি আশেপাশে অনেক মানুষকে এমন দেখতে পাবেন যারা অনেক চেষ্টা করেও বিয়ে করতে পারছেন না। মেয়ে হোক বা ছেলে, এই সমস্যাটি অনেকবার হয়ে থাকে এবং এই সমস্ত ব্যক্তিরা যদি আপনাদের সামনে থাকে, যারা সময় মতো বিয়ে করতে পারছেন না বা বিয়ের কথা উঠলে কোনো প্রকার সমস্যা হচ্ছে যার ফলে সেই বিয়ে ভেস্তে যাচ্ছে, তাহলে এই উপায়টি সেই সমস্ত ব্যক্তিদের জন্য। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে কোনো মানুষের এই প্রকার সমস্যা হলে তাহলে তাকে অবশ্যই বিয়ের কথাবার্তা করতে যাবার আগে বাড়িতে একটি তামার পাত্রে জল ও চিনি মিশিয়ে কয়েক মিনিট রেখে দিতে হবে এবং যখনই আপনি বিয়ের কথাবার্তার জন্য বাড়ি থেকে বেরোতে যাবেন তখনই পূর্ব দিকে মুখ করে সেই চিনি মেশানো জলটিকে খেয়ে নিন। এর ফলে বিবাহ দোষ দূর হয় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্রে। তো বন্ধুরা, এই ছিল সেই 5টি জ্যোতিষী টোটকা, যেই টোটকাগুলি যদি আপনি নিয়ম মেনে পালন করতে পারেন তাহলে আপনার সমস্ত সমস্যা দূর হবে। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং এই রকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।